সব স্বপ্ন পূরণ করতে অনেক টাকা লাগে না, লাগে শুধু একটু ইচ্ছাশক্তি আর ভালোবাসা। শহরের চার দেওয়ালের মাঝেও আমি আমার ছোট্ট একটা স্বপ্নের পৃথিবী গড়ে তুলছি। আজ আপনাদের দেখাবো কিভাবে আমার ছাদের উপরে বাঁশ আর ত্রিফল দিয়ে ছোট্ট একটি মুরগির ঘর তৈরি করে আমার শখ পূরণ করছি। চলুন আমার এই ভালোবাসার যাত্রা আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে ইচ্ছা ছিল নিজের হাতে কিছু মুরগি আর হাঁস পালন করব, শুধু শখের জন্য আর অবসর সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য। তাই ছাদের এক কোণে বাঁশ আর ত্রিফল দিয়ে এই ছোট্ট ঘরটি বানিয়েছি। খুব বড় কিছু নয়, কিন্তু আমার কাছে এটি অনেক বড় একটি স্বপ্ন। আস্তে আস্তে আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে আরও বড় কিছু করে দেখাতে পারবো ইনশাল্লাহ। এই ছোট্ট ঘরেতে এখন আছে অল্প কিছু মুরগি আর সঙ্গে 10টি বেলজিয়াম হাঁস আমি পালন করি। প্রতিদিন সকালে ওদের খাবার দেওয়া, পানি পাল্টানো, যত্ন নেওয়া, এইসব করতে করতে আমার দিনটা খুব ভালো আনন্দই ভরে যায়। ওদের ছোট্ট ছোট্ট দৌড়ঝাঁপ, ডাকাডাকি আর বেড়ে ওঠা দেখতে আমার খুব ভালো লাগে। এই ধরনের ইচ্ছা যদি পূরণ করতে চান আপনারাও এইভাবে করতে পারেন। খুব ভালো লাগে যখন আরও এই মুরগিগুলোর থেকে ডিম তুলতে পারি। তো আলহামদুলিল্লাহ বেশ কিছুটা মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে। তো সবাই এইভাবে কিন্তু লালন পালন করতে পারেন। দেখুন আমি একটি বাঁশ বেঁধে দিয়েছি, ওর পারে উঠে বসতে পারে, খেলতে পারে। তো মাশাআল্লাহ খুব ভালো লাগে আমার সময় কাটানোর দিনগুলো। এখানে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেছি, কিন্তু কিছু আছে দেশি মুরগি, সোনালি, টাইগার আর ফাউমি আছে। আমাদের জীবনে চলার পথে অনেক বাধা আসে, তবে আমি বিশ্বাস করি নিজে ভালো লাগার জন্য যদি একটু সময় বের করা যায় তাহলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। এই ছোট্ট উদ্যোগ শুধু মুরগি বা হাঁস পালন নয়, এটি আমার ভালো থাকার একটি উপায়। আপনারও যদি কোনো ছোট্ট স্বপ্ন মনে পালন করে থাকেন তাহলে আজ থেকে শুরু করুন। শুরুটা ছোট হলেও একদিন সেই স্বপ্নই অনেক বড় আনন্দের কারণ হয়ে উঠতে পারে। আমার এই ছোট্ট শখ আর ইচ্ছা পূরণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি খুব কেমন লেগেছে। এমন আরও বাস্তব জীবনের ছাদ বাগান, হাঁস মুরগি পালন ও সহজ ঘরোয়াভাবে রান্নার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে, তার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের ভালো লাগা হয়ে ওঠে কখন আমরা নিজেরাও বুঝতে পারি না। দেখুন ছোট্ট এই মুরগির ঘরেও কিন্তু দিনের বেলায় ছোট ছোট বাচ্চারা যে খেলা করে সময় কাটায়। তো আমি এইটা রেখেছি ছাদের এক কোণে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো দেখুন আমি মুরগিগুলোর খাবার দিয়ে দিচ্ছি। খাবার যখন দিই তখন সবাই ঘিরে একসাথে যখন খায় দেখতে কিন্তু বেশ লাগে। তো আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আমি শখের জ্বালায় পুষেছি, কিন্তু সময়টা খুব ভালো কাটে। মাশাআল্লাহ আপনারাও যদি এইভাবে আপনাদের ইচ্ছা বা স্বপ্ন পূরণ করতে চান অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন। ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো লাগবে। মুরগিগুলো পানি খাওয়ার দৃশ্যটা দেখুন, চোখটা জুড়িয়ে যাচ্ছে তাই না? সেই সাথে কিন্তু মনটাও ভরে যায়। আলহামদুলিল্লাহ মুরগিগুলো সবাই সুস্থ আছে। পরবর্তীতে আমার ছাদ বাগান, মুরগির ডিম তোলা, সহজ ঘরোয়া রান্নার রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আশা করি আমার সেই সাথে আমার এই হাঁসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমরা হাঁসের খাবার দিয়ে দিছি। হাঁসগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এগুলো কাছ থেকে যখন দেখি তখন সত্যি অপূর্ব দৃশ্য মনে হয়। ওরা যখন গামলায় পানি খায়, খাবার খায়, গোসল করে, তখন গোসলের দৃশ্যটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। অপূর্ব লাগে কিন্তু। তো আমার এই হাঁস মুরগি অনেক বড় করার স্বপ্ন আছে। আশা করি সামনের ভিডিওতে একটু একটু করে বড় করে আপনাদের সাথে শেয়ার করব।
ভিডিওটি আর বড় করব না, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।